আসসালামু আলাইকুম। আমরা যারা অ্যাপে গাড়ি চালাই, আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা সকলে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, কথাগুলো শোনার চেষ্টা করবেন, আর হলো একটু লাইক শেয়ার কমেন্ট করে এটা একটু প্রচার করে দেবেন। আমাদের ইব্রাহিম ভাই একটি এক্স নোয়া গাড়ি চালায়। ইব্রাহিম ভাইয়ের সকালবেলা একটা ট্রিপ ঢুকে, সেটা হলো গিয়া কক্সবাজার। ইব্রাহিম ভাইয়ের মুখ থেকেই আমরা শুনি যে আসলে ঘটনাটা কী হয়েছে। ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। আজকে ভোর 5টার দিকে আমার মোবাইলে একটা ওভার এক্সেলে একটা কল ঢুকে। তো আমি দেখি যে ভাড়া দেখা যাচ্ছে 20,000 টাকা। আমি 20,000 টাকা পাবো। তো এটা হলো একটা ফরেনার। ফোন দেওয়ার পরে উনি ইংরাজি যে বলতেছে, ইংলিশের কথা ওনারটা অত ভালো বোঝা যাইতেছে না। তো আর একটা বিষয় হলো এই জিনিসটা আমি এখানে একটু কই চলব, ঠিক আছে? তো আমার যে সিম দিয়া এই আইডিটা খোলা, এই সিমের নাম্বারটা বন্ধ। প্রথমত উবারের যাত্রীরে আমি কল দেই। কল দেওয়ার পর উনি বলতেছে উনি যাবে, ওনার মেয়ের বার্থডে আজকে, একটা পার্সেল আছে, এই পার্সেলটা আনতে হবে। আনার পরে উনি তারপর যাইব। কিছুক্ষণের মধ্যেই উবারের অফিস থেকে আমি বললাম হ্যাঁ। তো বললাম যে বস, উনি যে ইংলিশ বলে, ইংলিশটা তো বোঝা যায় না, তাই আপনি একটু কথা বলে দেখেন। তাই ওই ভদ্রলোক যাত্রীর সাথে কথা বললো। যাত্রীর নাম হলো ডেভিড। তাই ওনার সাথে কথা বললো। উনি বললো, আমার জানাইলো যে ওনার একটা পার্সেল আছে শ্যামলিতে, ওইটা আনতে হবে, ঠিক আছে? 5,450 টাকা ওই অনলাইনে ওইখানে পাই, ওটা পেমেন্ট করে তারপর আনতে হবে। এটা আমাকে উনি যাইতে আমার অ্যাকাউন্টে পাঠাইতেছে। তারপর আবার আমার একটা অ্যাকাউন্টে স্ক্রিনশট মেরে পাঠালো যে টাকাটা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা। আমার জিজ্ঞেস করলো আপনার কাছে কি টাকা আছে নাকি? আমি বললাম আছে। বললো যে তাহলে আপনি কি দিয়ে আনতে পারবেন? তাহলে আমি এই টাকাটা আমার উঠানোর পরে টাকাটা আপনাকে দিয়ে দেবো। তো আমি বললাম যে ঠিক আছে, দেবো, সমস্যা নাই। এর মধ্যে উবারের যে লোক, উনি আবার ফোন দিল যে ভাইয়া, উনি টাকা আমারে পাঠাই দিছে আমাদের অ্যাকাউন্টে, এই টাকা আমি আপনাদের দিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা ওনার কাছ থেকে নিয়ে নেবো। আমি আগে শ্যামলি যাই। শ্যামলি যাওয়ার পরে প্রিন্স বাজারের সামনে টোকিও স্কোয়ারের উল্টা পাশে উনি আমার একটা রিসিটও পাঠাইছে। ওই অনলাইনের ওইখানে ওরা ফোন দিলাম। উনি বলে যে ভাই, টাকার আগে পেমেন্ট করেন, তারপর মাল দিতেছি। আমি বললাম যে ভাই, আপনি মাল দিবেন, আপনার ডেলিভারি ম্যান পাঠান, ওনার হাতে দিয়ে দিই টাকা। বলতেছে যে না, আপনি আগে পেমেন্ট করতে দেবো, তারপরে আমি মাল দেবো। আমি বলতেছি না ভাই, এটা তো সম্ভব না। তাহলে আপনি দাঁড়ান, আমি একটু যোগাযোগ করে লই। পরে আমি আমার ওই উবারের লোকটার সাথে যোগাযোগ করলাম। উনি মানে একটু সাইডি আছে আমারে দেওয়ার জন্য। তখন আমার একটু হইলো, মানে টেনশন হলো যে আমি ফোন দিছি হইলো বন্ধ নাম্বার দিয়া, মানে যেই নাম্বারে আমার আইডি খোলা না, ওই নাম্বার দিয়া কাস্টমাররে। কিন্তু এই উবারের লোক আমার ওই নাম্বারেই ফোন দিছে, ওই নাম্বারেই উবারের লোক ফোন দিছে, কিন্তু এই নাম্বারটা ওনার কাছে থাকার কথা না। তারপর উনি আবার আমার সাথে যোগাযোগ করে, তাহলে কি ভাই আপনি টাকা দিতে পারবেন? না, আপনি চাইলে, আপনি যদি চান, আমি আবার নিকেতন আইসা টাকা নিয়ে ওনারে দিয়া তারপর যাবো, যেহেতু ভাড়াটা বড়, ঠিক আছে? উনি আবার বলতেছে যে ভাই, তাহলে আপনি এই যে গেছেন, এটার খরচ আমরা দিয়ে দেবো, সমস্যা নাই। আমি বললাম যে না, আপনি ওনারে বলেন ক্যান্সেল করে দিন। উনি আবার বলতেছে যে আমি আবার ওনার সাথেই শেয়ার করলাম যে বস, এটা কি কোনো ঝামেলা হইতে পারে কিনা, যেহেতু ওভারের লোক এরকম একটু বিশ্বাস হইতেছিল। উনি বলতেছে যে না, এইসব ঝামেলা চাইনিজ যারা ওরা করে, কিন্তু ও তো দেখা, ও হইলো ডেভিড, ও হইলো আমেরিকান, ও দিয়ে এরকম ঝামেলা হয় না। উনি আবার এই আশ্বাস দিছে। পর আবার আমি বললাম যে না, আপনি কলটা ক্যান্সেল করে দেন। এই কাহিনী, যেটা আমি বুঝলাম যে হয়তো আমি 5,000 5,500 টাকা দিলে ওনাদের ফোনটা বন্ধ হয়ে যেত। এরকম করেই প্রতিনিয়ত উবারের ড্রাইভার, আমরা যারা সাধারণ ড্রাইভার আছি, এদেরকে সবাই ঠকানোর চেষ্টা করতেছে, সবাই। বিশেষ করে ইব্রাহিম ভাই, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখবো। সেইটা হলো গিয়ে, এত পর্যন্ত কি দেখছেন আপনি যে ট্রিপের ব্যাপারে উবার অফিস থেকে কখনো ফোন দেয়? আপনি দীর্ঘদিনের অভিজ্ঞ একজন লোক, ট্রিপের ব্যাপারে উবার অফিস থেকে আপনাকে কখনো ফোন দিয়ে বলছে যে আপনি কি যাবেন, বা মানে আপনি কি ট্রিপে যাবেন, এরকম কিছু বলছে নাকি? না, এরকম কখনো বলে নাই। কিন্তু যখন একটা 20,000 টাকার ভাড়া আসে অ্যাপসে, আমরা এমনি বাজার, ঠিক আছে, আমরা কিন্তু সবাই মোটামুটি পাগলের মতো হয়ে যাই, সালার এত সুন্দর একটা ভাড়া, ঠিক আছে? তখন কিন্তু ওই জিনিসটা মাথায় থাকে না যে আমার কখনো উবার অফিস থেকে ফোন দেয় নাই, এই জিনিসটা মাথায় থাকে না। কিন্তু আমি আবার যখন আমার এই টাকাটা দিতে বলছে, ঠিক আছে, আমি উবারের শুরু থেকে উবার চালাই, তখন আমার মাথায় হলো যে
টাকা দিতে বললো। আর এই লোক উবারের এত রাত্রের বেলা, মানে উনি যে একটা মানুষ ঘুম থেকে উঠলে কথা বলে এরকম একটা, আর একটা উনি যে জায়গা আছে এটা বুঝাই যেতেছে, ঠিক আছে। আর হলো উনি, আমি উবারের যে নাম্বারটা দিয়ে আমার উবার খোলা, ওই নাম্বার দিয়ে বিশেষ করে আমি ফোন দিই নাই, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও নাই। আমি এই নাম্বার দিয়ে যাত্রীরে ফোন দিছি। এই নাম্বারটা উনি কিভাবে পাইলো, আমার মাথায় এই জিনিসটা খেলছে, এর জন্যই আমি টাকাটা দিই নাই। ধন্যবাদ, আপনার অসংখ্য ধন্যবাদ। আমি বিশেষভাবে বলবো আপনাদেরকে, এখন বর্তমানে বাঙালির চাইতে আমরা ফরেন বিশ্বাস করি, হ্যাঁ, ফরেনিয়ার যারা তাদেরকে বিশ্বাস করি, এবং কি এই বাঙালি হোক আর ফরেনিয়ার হোক, তারাই হয়েছে গিয়া ফরেনিয়ার যারা, এই যে বিষয়টা আমার আগেও কিছু ভিডিও ছিল এই ফরেনিয়ার, হ্যাঁ, ফরেনিয়াররাই মনে করেন যে বেশি এখন জালিয়াতি করতে আছে। অতএব আপনারা এই ভিডিও দেখার পরে সাবধানতা অবলম্বন করবেন, কারণ হইল গিয়ে আমাদের ভাই 1 টাকা হোক, সেই 1 টাকা কিন্তু খুব কষ্টের কামাই। 1 টাকা হোক, সেই 1 টাকা কিন্তু কষ্টের কামাই। এই কষ্টের কামাইটা যদি আমার কাছ থেকে কেউ প্রতারণা করে নিয়ে যায়, এখানে কিন্তু উবারকে ধরার মতো কোনো সুযোগই থাকবে না আপনার, হ্যাঁ, কারণ উবার কিন্তু আপনাকে টিভির জন্য ফোন দেয় না, কিন্তু পাঠাও কিন্তু আবার এই কাজটা করে। কোনো একটা রেন্টাল বা কোনো একটা ইস্যু হইলে, ঠিক আছে, মনে করেন যে বড় ট্রিপ হইলে, ঠিক আছে, পাঠাও কিন্তু ফোন দিয়ে কনফার্ম করে। হ্যাঁ, প্রতারক আসলে যেভাবেই হোক, প্রতারকের কণ্ঠটা থাকে হইল গিয়ে মিষ্টি। ধন্যবাদ সকলকেই ধন্যবাদ, ঠিক আছে। এই পুরো ভিডিওটা শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ, প্রচারের জন্য আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।